দেখা যায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে এসেছেন। আল্লাহ নবী দরবারে এসে আল্লাহ নবীর সামনে সিজদায় পড়ে গেল। নবী আমার ওই সময় বললেন, আয় আসহাবে মুআয, কি বাবার এটা তুমি কি করলে? ওই সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটাই নাকি নবীদের সম্মান জানানোর পদ্ধতি? সামদেশে দেখে এসছে, এসেই মুআয ইবনে জাবাল তিনি বললেন যে এরা এদের ধর্মগুরুদের যদি এইভাবে সিজদা দেয়, এটা নাকি আগেকার নবীদের সম্মান জানানোর পদ্ধতি। তাহলে আমাদের মাঝে তো নবী রয়েছে, তাহলে আমরা এইভাবে নবীকে আগে সিজদা করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি ঠিক নবী যেখানে আছেন নবীজির সামনে গিয়ে সিজদা করে। এখন নবী জিজ্ঞেস করলেন, এটা কি করলে? বলে, হুজুর এটা নাকি নবীদের সম্মান জানানোর পদ্ধতি। নবী আমার বললেন, আয় আসহাবি মুআয, এটা তুমি কোথা থেকে জানলে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি শাম দেশে সফরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওখানকার ইহুদিরা, ওখানকার নাসারারা ওদের ধর্মগুরুদেরকে সিজদা দিয়ে সম্মান করছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? ওরা আমায় বলতে লাগে, এইভাবে নবীদের সম্মান জানাতে হয়, আগেকার নবীদেরকে এইভাবে সম্মান জানানো হতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সেই জন্য আমি আপনার সামনে সিজদায় পড়ে গিয়েছি। নবী আমার বললেন, ও বাবা মুআয, বায়াতুত তাযাল্লুল, চরম পর্যায়ের বিনতি প্রকাশ, যেটা সিজদার মাধ্যমে দেওয়া হয়, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। নবী আমার বললেন, ইহুদি নাসারারা অন্যান্য নবীদের ব্যাপারে যা বলেছে সব ওরা মিথ্যা বলেছে। ওরা নবীদের উপরে মিথ্যা কথা বলেছে। শুধু তাই না, ওদের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওরা তাওরাতটা চেঞ্জ করে দিয়েছে, ওরা জাবুরটা চেঞ্জ করে দিয়েছে, ওরা ইনজিলটা চেঞ্জ করে দিয়েছে। তবে আল কোরআন, আল্লাহর কোরআন, পৃথিবীতে এমন কোন মানুষ এখন নাই, বর্তমানেও আসবে না, যে আল্লাহর কোরআন চেঞ্জ করা তো দূরের কথা, একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করাতে পারবে না। ধরে বলে মুআয, ওরা বলছে না যেটা নবীদের সম্মান জানানোর পদ্ধতি, আগেকার নবীদেরকে এইভাবে সিজদা দিয়ে সম্মান করা হতো। নবীজি বলছেন, ও মুআয, ওরা সব মিথ্যা কথা বলেছে, আসলে নবীদেরকে এইভাবে সম্মান জানাতে হয় না। সিজদা বায়াতুত তাযাল্লুল, চরম পর্যায়ে মিনতি, যেটা আমরা সিজদার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাই, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সাথে মাথা নত করা যাবে। নবীর সামনে মাথা নত করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীর সামনে মাথা নত করলে কাফের হয়ে যাবে। সিজদা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য। নবী আমার বললেন, ও আসহাবে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, ও আসহাবে মুআয, শুনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, পৃথিবীর কোন ওলির সামনে সিজদা দেওয়া যাবে না, পৃথিবীর কোন পীর সাহেবের সামনে সিজদা দেওয়া যাবে না, নবীদের সামনে সিজদা দেওয়া যাবে না, ওই সময় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবী মুআয, শুনে রাখো, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা, আমি আল্লাহর পরে যদি কাউকে দ্বিতীয় কাউকে সিজদা করার আদেশ করতাম, তো নিশ্চিত লাউ মিনতুল মারআতা আতাসজুদা লিজাওজিহা। নবী আমার বললেন, আল্লাহর পরে যদি দ্বিতীয় কাউকে সিজদা করার আদেশ করতাম, পৃথিবীর নারীদেরকে বলতাম, পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম, ও দুনিয়ার নারীরা, দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার নারীরা, এবার আমার প্রশ্ন একবার বলো, পৃথিবীতে বহু সম্পর্ক রয়েছে, সিজদার ব্যাপারটা আল্লাহ নবী অন্য কোন সম্পর্কের সাথে জড়াননি। সিজদার ব্যাপারটা নবী আমার স্বামীকে কেন জড়িয়েছে? বলতে পারতো তো যে পৃথিবীর বোনদেরকে বলতো ভালো সিজদা করো,
পৃথিবীর বলতে পারতাম সন্তান তার মাকে সেজদা করো, এটা বলতে পারতাম না। কিন্তু রাসূল বলেছেন যে যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সিজদা করার আদেশ আমি নবী দিতাম, তো পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করবে। তাহলে স্বামীর মর্যাদা বেশি না কম? তবে স্বামীদেরকে সিজদা দেওয়া, রাসূল বললেন তাকে তো সিজদা দেওয়া যাবে না, তবে স্বামীদের সম্মান, একজন স্ত্রী একজন নারী সে যখন বিবাহ করে স্বামীর ঘরে চলে যায়, আল্লাহ এবং রাসূল এই দুইজনের পরে সবথেকে মহব্বতের বস্তু হলো, মহব্বতের মানুষ হলো ওই নারীর কাছে তার স্বামী। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একটা নারীর বিবাহ হয়ে যাবে, সে যখন স্বামীর ঘরে চলে যাবে, আল্লাহ রাসূল এই দুইজনের পরে সবথেকে মহব্বতের মানুষটা হলো ওই মহিলার কাছে তার স্বামী। আর মহব্বতের বস্তুটাকে, মহব্বতের মানুষটাকে সম্মান করা লাগবে কি লাগবে না? এই হাদিসের ব্যাপারে রাসূল বলেছেন এমন সম্মান যে স্বামীর সামনে জোরে জোরে কথা বলা বেয়াদবি, স্বামীর সামনে জোরে জোরে কথা বলা বেয়াদবি, এমনকি স্বামীর নাম ধরেও ডাকা যাবে না। এরা হয় এখনকার যা নারী হয়তো স্ত্রীরা ভালো, তবে আমার এলাকার দিকে স্ত্রীরা সকাল হলে উড়ে সর্বনাশ, স্বামীদেরকে যেন কাপড় কাচা করে। কি করে? কাপড় কাচা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথা ঘুমটা দিয়ে বেড়ায়, আর বাড়ি স্বামী বাড়ি যেতে ভয় করে, বাড়ি যাবো ভাই, ও নামাজ কাজ, ও নামাজ। আচ্ছা, হজ পাকে গিয়েছেন কে? উমরায় বলেন বা ফরজে গিয়েছেন কেউ আছে? কেউ নাই ভিতরে? কেউ নেই? ভাই মসজিদে নববী শরীফের না অনেকটা গেট আছে, ও নারীরা আলোচনাটা মন দিয়ে শোনো, তোমাদের লাভ হবে। মসজিদে নববীতে অনেক গেট রয়েছে, এই অনেক গেটের ভিতরে একটা গেটের নাম হচ্ছে বাবুল নিসা, যে গেট দিয়ে নারীরা নবীর কাছে যেত, প্রশ্ন করত। সেই সময় পর্দা হুকুম আসেনি। আর সাহাবীরা, অনেক সাহাবীরা ওই নিসা গেট দিয়ে ঢুকতো, নারীরা ঢুকতে অসুবিধা হতো, তাই যে রাসূল বললেন যে এই গেটটা মহিলাদের জন্য ছেড়ে দাও, এই গেট দিয়ে কোনো পুরুষ যেন না প্রবেশ করে। নারীরা ওই গেট দিয়ে গিয়ে নবীজির কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মনে একটা কৌতূহল, কি হুজুর আমাদের মনে হয় পৃথিবীর পুরুষরা এরা ইবাদতের সব থেকে বেশি, আমরা ওদের থেকে অনেক পিছিয়ে, আমাদের মনে হয় জান্নাতে যেতে লেট হবে। জান্নাতে যেতে আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, নারীরা তোমাদের মনে কষ্ট কি, তোমাদের মনে আঘাতটা কি বলো? ওই সময় দুনিয়া এই নারীগুলো বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর পুরুষ মানুষরা তো জুমার নামাজ পড়ে। এই পুরুষরা জুমা পড়ে না? পড়ে না? নারীদের জুমা আছে? কথা বলে, জুমা আছে? পৃথিবীর নারীরা জুমা পড়ে না। নারীরা বলে হুজুর পুরুষরা তো জুমা পড়ে, পৃথিবীর নারীরা তো জুমার নামাজ পড়ে না। হুজুর কোনো মানুষ যখন ইন্তেকাল করে, কোনো মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, পুরুষ মানুষরা তো মাইয়েতে বা মাইয়েতার জানাজায় অংশগ্রহণ করে। আমরা নারী, আমরা তো জানাজায় অংশগ্রহণ করতে পারি না। যায় নারীরা যায়? একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আরেকজন মুসলমানের ইত্তিবাউল জানাইজ, তার জানাজায় অনুসরণ করা, তার জানাজায় অংশগ্রহণ করা। তবে ওখানে তো পুরুষ মানুষ অংশগ্রহণ করে, নারীরা কি যায়? এখন তারপরে নারীরা বলছে, হুজুর এরা শুধু জুমা নয়, এরা শুধু জানাজা নয়, হুজুর এরা তো ঈদেরও নামাজ পড়ে। ঈদের মহিলাদের ঈদের নামাজ আছে? কথা বলেন, আছে? নারীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পুরুষ মানুষরা তো, হুজুর পুরুষ মানুষরা তো এরা জুমার নামাজ আদায় করে, হুজুর এরা ঈদের নামাজ আদায় করে, হুজুর এরা মাইয়াদের জানাজা
বলেছিলেন, আরে দুনিয়ার নারীরা, টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, না না না, আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমরা যদি চারটে কাজ যদি তোমরা পারমাণবিক সাথে আদায় করতে পারো, আমি নবী তোমাদেরকে বলছি নিশ্চয়ই তোমরা জান্নাতে পৌঁছে যাবে। এমন কেউ নাই তোমাদের জান্নাতে যেতে বাধা দেবে। জোরে বলে কয়টা কাজ? কথা বলে না, কয়টা? চারটে। কয়টা? চারটে। প্রথম নাম্বার হাদিস বলেছিলাম কি, যে স্বামীদেরকে সম্মান করা লাগবে, স্বামীদেরকে ইজ্জত করা লাগবে, তাদের সামনে জোরে কথাও বলা যাবে না, তাদের নাম ধরে পর্যন্ত ডাকা যাবে না। ভাইরা, আর এখন তো সমাজের ছেলেগুলো বেশি দিলে প্রেম করে বিয়ে করছে, আর বিয়ে করার পর এও করে তুই বউ স্বামী করে এরা মনে করে। তাই কোরআন মাজিদের একটা আয়াত সূরা হুজুরাতের ভিতরে, সূরা হুজুরাতের ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, আয়াত আছে না সূরা হুজুরাতের পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 15 একদম প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে নবীজি যখন তার স্ত্রীদের সঙ্গে যে ঘরের ভিতরে থাকতো, আর মক্কার না এই মদিনার কিছু মানুষ তারা এসে আমার নবীর ঘরের সামনে ঘরের বাইরে থেকে ডাকতো, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা না মুহাম্মদ মুহাম্মদ করে ডাকতো। ভাই আল্লাহ কখনো আমার নবীর নাম ধরে ডেকেছেন? এই কথা বলে না। দেখেছেন? পুরো কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা, 30টা পারা। ভাই এত জায়গাতে আল্লাহ এত নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া দাউদ বলে ডেকেছে, ইয়া সুলাইমান বলে ডেকেছে, ইয়া নূহ বলে ডেকেছে, ইব্রাহিম বলে ডেকেছে, ইসমাঈল বলে ডেকেছে, কিন্তু কোরআনে কোথাও আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডেকেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সব নবীদের থেকে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত। আল্লাহ কোরআনে যত জায়গায় আমার নবীকে দেখেছে, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের রাসূল, হে আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, হে আইয়ুহাল মুযাম্মিল, হে আমার মুযাম্মিল নবী, হে আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। ঠিক এইভাবে আমার আল্লাহ আমার নবীকে দেখেছেন। তবে কোন জায়গায় কোরআনে এমন নাই ইয়া আইয়ুহাল মুহাম্মদ, হে আমার মুহাম্মদ, কোথাও দেখেন নাই। তাহলে আল্লাহ যখন আমার নবীর নাম এইভাবে ধরে ডাকে না, পৃথিবীর কোন মানুষের অধিকার আছে আমি নাম ধরে ডাকা? এই কথা বলে না, অধিকার নেই তাদের নাম ধরে ডাকা। আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার আমার নবীর নাম তোরা ধরে ধরে ডাকবি না। তারপরে যখন আমার নবীর নাম ধরে ধরে ডাকতো, মনে করেন আমার নবী তার স্ত্রীদের সঙ্গে আছেন, ঘরে আছে, যদি ঘর থেকে একটু আসতে দেরি হতো, বাইরে আসতে না, এরা একবার ছাড়া 10বার টাকা ডেকেই যেত, আসেন আসেন। অনেক সময় দেখবেন না মসজিদে যদি ইমাম সাহেব থাকে, ডাকেও ওই ইমাম সাহেব, আর মনে করেন ইমাম সাহেব ঘরে লুঙ্গি গোসল করে, তো উনি কি লুঙ্গি না পরে আপনার টাকা সারাতে বাইরে আসবে? কথা বলে তাহলে তার তো সে কাজটা সেটা তাহলে আসবে। এখন এমন লোক ডাকছে এত খারাপ, হুজুরি লুঙ্গি পরার সময়টা দেরি হচ্ছে না, সত্য হচ্ছে না, ও 40 বার ডেকে ডাকছে। তাহলে এটা ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি না? বেয়াদবি না? এটা বেয়াদবি তো। ঠিক আল্লাহ বলছেন যে এদের উচিত ছিল সবর করা, ধৈর্য ধারণ করা, যে যতক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে না আসে ততক্ষণ বাইরে অপেক্ষা করা, নবীর নাম ধরে ধরে না ডাকা। মানে এই আয়াতের উপরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, পৃথিবীতে যারাই সম্মানিত হয়, পৃথিবীতে যারাই সম্মানিত হয়, এদের নাম ধরে ডাকা কখনোই উচিত নয়। আমাদের গ্রামে যারা মেম্বার, এই মেম্বার তাহলে প্রকৃতপক্ষে তো ঠিকই ডাকলাম, কিন্তু মেম্বার তো ঠিক ডাকলাম না, প্রকৃতপক্ষে ঠিকই ডাকলাম, তারপরও তিনি যেহেতু সম্মানিত ওই আয়াতের অনুকূলে, ঠিক এটাই তিনি সম্মানিত মানুষ, অবশ্যই ভদ্রভাবে ডাকা, এটা আমার জন্য, আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। ডাকলাম ঠিক, তবে ডাকার ভিতরে মার্জনীয় থাকা লাগবে না, লাগবে না? তাহলে এতক্ষণ যে আলোচনা শোনাচ্ছি, পৃথিবীর স্বামীদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তাহলে কেউ যদি স্বামীর নাম ধরে থাকে, আমার নাম হাসানুজ্জামান, আমার বৌদি হাসানুজ্জামান, সেটা ঠিকই ঠিক, আমার নাম হাসানুজ্জামান, সেটা আমার গরু চাপা বলিনি, হাসানুজ্জামানই বলে, ঠিকই বলেছে, কিন্তু তুমি তো করে ওটা বেয়াদবি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, ওই নারী ওই স্ত্রীর উপর আমি স্বামী আমার কর্তৃত্ব দিয়েছে, আমার সম্মান দিয়েছে, সুতরাং স্ত্রীর উচিত তখন ওর জন্য জীবন আমার নাম ধরে না ডাকা।
এটা হলো স্বামীদের অধিকার। আর প্রেম করে বিয়ে করবো সব সময় আসে, এখন আসে তুমি আমি আপনি সব বাদ দাও, সে যা ভাষা ইউজ করে বলার মুখ নেই। নারীরা যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পুরুষরা তো জুমার নামাজ আদায় করে, হুজুর পুরুষরা তো ঈদের নামাজ আদায় করে, ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো জানাজার ময়দানে যায়, হুজুরেরা কি আগে আগে জান্নাতে যাবে? হুজুর আমরা নারী, আমরা জানাজায় যেতে পারি না, আমরা জুমায় যেতে পারি না, হুজুর আমাদের কি তাহলে জান্নাতে যেতে বাধা হয়ে যাবে? হুজুর আমাদের কি জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে? তুমি আমার মুখে বলতে গেছে বলেছিলে ও দুনিয়া নবীরা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম তোমরা যদি চারটে কাজ পাবন্দির সাথে আদায় করো, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহর দয়া জান্নাতে নিশ্চয়ই তোমরা মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটে। তখনও কিন্তু পর্দা ফরজ হয়নি। তার আগে রাসূল বলেছেন আর এমন চারটে কাজ খুব সহজ কাজ, তবে সহজ কাজটা নবীরা কঠিন করে দিয়েছে। নবীরা কঠিন কঠিন। আমার আওয়াজগুলো যাদের কানে চলে যাচ্ছে, আজ থেকে বলে যান এই চারটে কাজগুলো মিনিমাম যদি তোমরা পাবন্দির সাথে করতে পারো, নিশ্চয়ই তোমরা জান্নাতে পৌঁছে যাবে। নবী আমার এক নম্বরে বললে, নবী আমার বললে ইদা সাল্লাতিল মারআ খামসাহা, নবী আমার বললে নারীরা যদি চারটের নামাজও না পড়ে, নারীরা যদি আওয়াবিনের নামাজও না পড়ে, নারীরা যদি তাহাজ্জুদের নামাজও না পড়ে, নারীরা যদি ইশরাকের নামাজও না পড়ে, কোনো সমস্যা নাই। নবী আমার বললে নারীরা যেন দিনে রাতে 5 বার ফরজ নামাজটা আদায় করে। কোনটা করে? ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, যত নফল নামাজ আছে যেগুলো মানুষ মানে মহিলারা ম্যাক্সিমাম মহিলারা পড়ে, রাসূল বলেছেন যদি ওরা এগুলো না পড়ে কোনো সমস্যা নেই, তবে এরা যেন এটা সাল্লাতুল মারআ খামসাহা, এরা যেন অন্তত দিনে রাতে যে 5 বার ফরজ সালাত নামাজের জন্য ডাকা হয়, অন্তত এরা যেন এই 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে আদায় করে। এটা হলো প্রথম কাজ। পরে বলে বলে কথা বলে না। এখন মনে করবেন এখন তো ফোন এসে গেছে, সমস্যা নেই, এটা রান্না চালাবে তাও সিরিয়াল চলে। কি বললেন? মাঝে মাঝে ফেসবুকে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখা দেখবেন যে ফোনের দিকে এমন মগ্ন থাকে, ডিম ভাজতে গিয়ে ডিমের ভিতরের অংশটা কড়াই না দিয়ে ডিমের কড়াই দিয়ে ডিমের অংশটা বাইরে ফেলেছে, এরকম হয় না? তার মানে মনটা একটা পুরো ফোনের ভিতরে। নবী আমার বললেন ইদা সাল্লাতিল মারআ খামসাহা, নবী আমার বললেন এরা যদি 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে আদায় করে, নিশ্চিত হবে এরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নবী আমার বললেন এই দুনিয়ার নারীরা শুনে রাখো, 2 নম্বর আসামাত শাহরাহা, 2 নম্বরে এরা যদি আশুরার রোজা না রাখে সমস্যা নাই, এরা যদি আরাফার রোজা না রাখে সমস্যা নাই, এরা যদি মেরাজের রোজা না রাখে কোনো সমস্যা নাই। নবী আমার বললেন শুধু তাই না, তাই না, আইয়ামে বীজ যেটা প্রত্যেকটা মাসের মিডিলের যে রোজাগুলো আছে, এই রোজাগুলো যদি এরা না রাখে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। তবে নবী আমার বলেছে আসামাত শাহরাহা, দুনিয়ার নারীরা যেন রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে। কি করে? ফরজ রোজা এরা যেন না ছেড়েছে। তবে তবে কুসুমর আলোচনা আল্লাহ পাক দুনিয়ার নারীদের উপরে নামাজ আর রোজা পরপর বলেছেন। আর দুনিয়ার নারীরা একবার নিজের বোনকে জিজ্ঞাসা করে দেখো, প্রত্যেকটা মাসে 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 আল্লাহর পক্ষ থেকে তোমাদের যে শরীর খারাপ হয়, তোমাদের মিনিমাম 1 থেকে 10 দিন যত ওয়াক্ত নামাজ হয়েছে, মনে করো 1 থেকে
অসুস্থতা সারতে যদি তোমার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়, 10 দিনের ভিতরে যতদিন তুমি অসুস্থ থাকবে, ওই নামাজ বলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীরা অসুস্থ হয় না? মজার ব্যাপার, আল্লাহ বলছেন যে যদি ওরা এই যে অসুস্থ হয় মহিলারা মাসে 1 থেকে 10 দিন, বেশি হলেই সমস্যা। এইটা সুস্থ হয়ে যাবার 1 থেকে 10 দিন, 10 দিনের ভিতরে সেরে যাবে। কারো লাগে 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন। এরকম থেকে তো 10 দিন পর্যন্ত ঠিক আছে। যত নামাজ আছে 10 দিনে 5 ওয়াক্ত করে, 5 10 50 ওয়াক্ত আল্লাহ ছেড়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই অসুস্থতা সেরে গেলে এদের এই নামাজগুলো কাজা করতে হয় না। এদের নামাজগুলো কাজা আদায় করতে হয় না, আল্লাহ মাফ করে দিয়েছে। তবে 11 দিন পরে, মনে করুন 10 দিনের পরে 11 দিন যদি কারো আবারও ফের সেই যদি নাপাকি রক্ত দেখা যায়, তাহলে তখন আর নামাজ না হবে। আর তখন মনে করতে হবে, যেটাকে আরবিতে বলা হয় হাইজ, তখন মনে করতে এটা হাইজের রক্ত নয়, এটা হলো তার ইস্তিহাদা, এটা রোগ। এর কোনো রোগের কারণে এটা সারছে না। আর যখনই আপনার রোগ হবে 11 দিন পর থেকে যে নামাজগুলো ছাড়ছে অসুস্থতার কারণে, আপনি সুস্থ হয়ে গেলে সেই তার সুস্থ হওয়ার পরে সেই অসুখগুলো আদায় করে দিতে হবে। তবে আশা করা যায় মহিলাদের 10 দিনের মধ্যে সেরে যায়। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার হলো 6 পৃষ্ঠায়ও আছে, 7 পৃষ্ঠার ভিতরেও রয়েছে। এবার নারীরা অসমস্যা, নারীরা বছরের নফল রোজাগুলো যদি না রাখে সমস্যা নাই। নবী আমার বললেন এরা যেন বছরের ফরজ রোজা আদায় করে। রমজান মাসের রোজা 1 মাস, নিশ্চিত 1 মাস নারীদের কিন্তু রোজা হয় না। হয় এই নারীদের রোজা হয় ঠিক অসুস্থতার কারণে 2-4 দিন হলো গ্যাপ হয় না। এখন আল্লাহ বলছেন তোমাদেরকে রমজান মাসের রোজাগুলো করা লাগবে। আর এরা অসুস্থ অবস্থায় কি করে রোজা করতে পারবে? অসুস্থ অবস্থায় রোজা করা যাবে? রোজা করা তো যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমাদের জন্য আল্লাহ কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ পাক বলে ফামান কানা মিনকুম মারিদা, রোজা অবস্থায় যখন তোমাদের ভিতরে বিমারি এসে যাবে, অসুস্থ এসে যাবে, যে কদিন তুমি অসুস্থ হয়ে যাও ওই কদিন রোজাগুলো তুমি ছেড়ে দাও, সমস্যা নাই। সুস্থ যেদিন হবে সেদিন থেকে ওই রোজাগুলো গণনা করে দেবে। কি বললাম? যতদিন অসুস্থ থাকবেন আমাদের জন্য ছাড় 1 থেকে 10 দিনের ভিতরে। তবে রোজা কিন্তু আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, যখন তুমি বিমারি হলে অসুস্থ হয়ে যাবে, 2-4 দিন অসুস্থ হয়ে গেলে, তবে কি রোজাগুলো ছাড়বে। ঈদ হয়ে যাবে, ঈদের পরে যে কদিন অসুস্থ থাকার কারণে রোজা ছেড়ে গিয়েছে সেই কদিন রোজা করা লাগবে। এখন কেউ যদি ইচ্ছা কিছু রোজা ছেড়ে তার কাফারা দেওয়া যাবে, কিন্তু আল্লাহ নারীদেরকে বলছেন নারীরা তোমরা ইচ্ছা করে ছাড়োনি, তোমরা অসুস্থ হওয়ার কারণে তোমরা সেই কাজা আদায় করে যাবে। কাজা আর কাফারা আলাদা না? কাফারা হলো একটার বিনিময়ে 7টা কাফারা, আর কাজা হলো একের বিনিময়ে এর নাম কাজা। 2 নম্বরে নবী আমার বলেছে তোমরা অবশ্যই রোজাগুলো আদায় করবে। 3 নম্বরে নবী আমার বলেছে এ দুনিয়ার নারীরা, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম ওয়াহাফিযাত ফারজাহা, এ দুনিয়ার নারীরা তোমরা তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত রাখবে। কি রাখবে? তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত রাখবে। আছে কথা বলতে ভাইরা, এটাই বাস্তব।
আর সমাজের নারীরা এই যে ইসলাম বলেছে বোরখা পরো, সুন্দর পোশাক তোমরা পরো, শরীরকে আবৃত করে রাখো, ঢেকে রাখো, আর সমাজের নারীরা এরা বোরখা পরে বটে, তবে এরা পরপুরুষ থেকে বাঁচার জন্য বলে। এরা বোরখা পরে বর্তমানে সবাই না, হয়তো খয়েরপুরের মায়েরা বোনেরা ভালো, তবে আমার এলাকার দিকে আছে কেমন, এরা না নিজের বাপ, নিজের দাদা, নিজের গ্রামবাসী চোখ থেকে বাঁচার জন্য এরা বোরখা পরে ঢেকে নেয়, চোখের সামনে চলে যাচ্ছে অন্য বাইক এসে, ও মনে করে কেউ চিনতে পারে না। এরা হয় না বোরখা বোরখা পরাটা, বোরখা শব্দ এমন পোশাক তুমি পরিধান করো যে পোশাকের দ্বারা তোমার শরীরটা পুরো ঢেকে যায়, তোমার শরীর যেন না দেখা যায়, তোমার শরীর যেন দেখে কোনো পরপুরুষ আসক্তি না হয়। ভাইরা আর এখন নারীরা একদম পড়তে যাচ্ছে, যেখানে যাচ্ছে আমি সব একদম পুরো মেকআপ করে পড়তে যাচ্ছে, আসলে এটার উদ্দেশ্য আলাদা, যেন কেউ না চিনতে পারে। আর এখন কি বলবো, ইয়ং যারা তারাও হচ্ছে, আর যারা আপনার বিবাহিত এখন বর্তমান সমাজে খুব বেশি চলছে, বিবাহের পরে এত পরকীয়া চলছে, মানে মাথা খারাপ চলছে না আপনারা জানেন কোরআন মাজিদের ভিতরে সূরা নূর পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 9 সূরার নাম সূরাতুন নূর, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন। ভাই কিছুদিন আগে যে বারাকপুরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাই না 13 বছর, আজকে এরকম একটা জায়গায় না ধর্মে পৌঁছে গিয়েছে। আজ আমরা এমন একটা দেশে বাস করছি, কিছু একটা হচ্ছে সাথে সাথে ধর্মের ভিতরে চলে যাচ্ছে, ও মুসলমান ও হিন্দু না হচ্ছে না। দেখছিলাম সোশ্যাল মিডিয়া, দেখছিলাম যত সম্ভব গুজরাট না হরিয়ানা করে দেখছিলাম যে একজন মেয়েকে 35 জন মিলে ধর্ষণ করেছে, তাদের বয়সগুলো কম বেশি তাও অনেকটাই। এই আমার বারুইপুরে যে মেয়েটার সঙ্গে যারা যাকে এনকাউন্টার করেছে, আমি তার চেহারা দেখে মনে হয় যে ওর বাপের বয়স, তাই না? এরা এত হন্যে হয়ে গিয়েছে, এদের নিজের মেয়েরাও নিজের বাপের কাছে সেফটি না। এই জন্য ইসলাম খুব সূক্ষ্ম ধর্ম, সুন্দর ধর্ম। এই জন্য ইসলাম বলেছে নিজের বাপের কাছে নিজের মেয়েটাকে পর্দা করা লাগবে। বাপ তো বাপ হলো, যেহেতু পুরুষ না, নিজের মেয়ে যদি হাফ প্যান্ট করে বেড়ায় আর বাপের যদি মনে করে 40 বছর বয়স হয়, তাই যতই সন্তান হোক একদিন 4 দিন দেখতে বাপের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেবে না। যে কুমন্ত্রণা মনের ভিতরে আসবে নিশ্চিত ওই বাপের জিনার গুনাহ হবে না। এই জন্য ইসলাম বলেছে বাপ মার কাছে হলেও, ভাইদের সামনে হলেও অবশ্যই তোমাকে পর্দা করা লাগবে, এমন পোশাক তুমি পরিধান করো যেন তোমার শরীরটা বোঝা না যায়। তবে আজ সমাজে বিশাল পরকীয়া চলছে। কিছুদিন আগে দেখছিলাম কোন একজন মন্ত্রী, তিনি বলছেন যে এই ধর্ষণ কমবে না, এটা রোখা যাবে না। ও অন্য দেশেও হয়, আমি নাম বলছি না, আপনারা দেখেছেন এরকম বলছে না। আমার মনে হয় যে সূরা নূর, এই যে সূরা নূর দ্বিতীয় আয়াতে যদি এই আইনটা যদি আমার মনে হয় আমার দেশে প্রয়োগ করা হয়, নিশ্চিত ধর্ষণ এই শব্দটা শুনলেও মানুষের কলিজাটাকে করবে ভয়, এটা তো প্রয়োগ হয় না। এই জন্য যে ধর্ষণ করছে কি মানুষ ভয় করবে, 2-1 দিন পরে তার মারা গলায় দিয়ে তার বাড়ি যাচ্ছে, সে মনে করে কত পুণ্যের কাজ করেছে। শুনে রাখো, সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এই আয়াত এই জন্য আমি আপনাদেরকে শোনাই, কেননা নবী আমার নারীদের 3 নম্বর শর্ত দিয়েছে। নবী আমার বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবে, ওটা অত্যন্ত দামি জিনিস। নবী আমার বলেছে পৃথিবীর মানুষ যদি 2টো জিনিসের জিম্মা আমায় দিতে পারে, পৃথিবীর মানুষ যদি 2টো জিনিসের জিম্মা নিতে পারে, আমি নবীও তাদের জান্নাতের জিম্মা নিয়ে নেব। নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ও আল্লাহ পাকের নবী, কোন 2টো জিনিসের জিম্মা নেওয়া লাগবে? ওই সময় নবী আমার বললেন 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো দুই পায়ের মাঝখানের গোশতটার যে মানুষটা জিম্মা নিতে পারবে, যে মানুষটা দায়িত্ব নিয়ে কোনো খারাপি কাজে ব্যবহার করবে না, আমি নবী বলছি ওই মানুষটাকে আমার সাথে করে আল্লাহ দয়া জান্নাতে চলে যাব।
লজ্জা স্থান। আর মানুষ এই দুটো জিনিসই খারাপ কাজে ব্যবহার করে। তাহলে অনেক দামি জিনিস। যদি যদি সূরা নূরের এই দ্বিতীয় আয়াতটা যদি আজ দেশে প্রয়োগ করা হতো, ধর্ষণ এই শব্দটা শুনলে ভয় হতো।